দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় জটিয়াখালী ফুলবাড়ি ৩১ নম্বর জাতীয় সড়ক। নমস্কার, বিগ নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সুস্মি। উপস্থিত রয়েছি জটিয়াখালী ফুলবাড়ি ৩১ নম্বর জাতীয় সড়কে। যে জাতীয় সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। হুঁশ নেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের। এটি একটি ন্যাশনাল হাইওয়ে, অর্থাৎ এই রাস্তাটি বিভিন্ন জায়গাকে সংযুক্ত করছে। যেমন আমরা বলতে পারি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ আরো বিভিন্ন জায়গাকে কানেক্ট করে এই রাস্তাটি। এই রাস্তাটি হয়েও শিলিগুড়ি যাওয়া যায়। অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ রাস্তা হওয়ার পরেও, একটি ন্যাশনাল হাইওয়ে হওয়ার পরেও এই রাস্তার অত্যন্ত খারাপ অবস্থা, ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে রয়েছে এই ন্যাশনাল হাইওয়ে। চলুন আপনাদের সামনে তুলে ধরবো সমগ্র চিত্র এবং এখানকার স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে টোটো চালক থেকে শুরু করে অটো চালক এবং বাইক চালক কি বলছেন তারা শোনাবো। শিলিগুড়ি লাগোয়া জটিয়াখালী ফুলবাড়ি ৩১ নম্বর জাতীয় সড়কে মৃত্যু ফাঁদ। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, দুর্ভোগে জনসাধারণ না। বিপর্যস্ত শিলিগুড়ি লাগোয়া জটিয়াখালী ফুলবাড়ি ৩১ নম্বর জাতীয় সড়ক, অর্থাৎ একেবারেই বেহাল দশা জটিয়াখালী ফুলবাড়ি ৩১ নম্বর জাতীয় সড়কের, যার জেরে যেন প্রতিনিয়ত আতঙ্কের প্রহর গুনছেন এলাকায় বসবাস করা স্থানীয় থেকে শুরু করে এই পথ দিয়ে যাতায়াতকারী সকল মানুষেরা। ছোট বড় অজস্র গর্ত তৈরি হয়েছে এই রাস্তায়। এতে যানবাহন চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে। যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষোভ বাড়ছে এলাকার মানুষের। তবুও হুঁশ নেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শিলিগুড়ি লাগোয়া এই জটিয়াখালী ফুলবাড়ি ৩১ নম্বর জাতীয় সড়কটি দীর্ঘদিন ধরে এমনই বেহাল হয়ে আছে। বর্ষার অবস্থা আরও শোচনীয় হয়ে পড়েছে এবং সন্ধ্যা নামলে ভয়ানক রূপ নেয় এই জাতীয় সড়ক। যেহেতু এই রাস্তাটি জাতীয় সড়ক কর্তৃপক্ষের অধীনে, যার জেরে স্থানীয় পঞ্চায়েতকে এই সমস্যার কথা জানিয়েও সেরকম কোনো লাভ হয়নি। গাড়ি চালকেরা আরো বলেন, দিনের আলোয় কোনো রকম গর্ত দেখে গাড়ি চালানো গেলেও রাতে তাদের ব্যাপক সমস্যার সৃষ্টি হয়। রীতিমতন প্রাণ হাতে নিয়ে প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ যাতায়াত করেন তারা। আর বর্ষার তো কথাই নেই, রাস্তার এই বড় বড় গর্তে একেবারে জল জমে সমস্যা কয়েক গুণ বেড়ে যায়। এদিকে গর্তে গাড়ির চাকা পড়ে যন্ত্রাংশ নষ্ট হয়ে অনেক সময় রাস্তাতেই গাড়ি দাঁড়িয়ে পড়েছে। তখন বাজছে যানজট। বাস জাতীয় টোটো, অটো গাড়ির যাত্রীরা কার্যত জীবন হাতে নিয়ে চলেছেন প্রতিনিয়ত। যাত্রীরা জানান, রাস্তা খারাপ হওয়ার দরুন গাড়িতে যাতায়াতের প্রচন্ড ঝাঁকুনি সহ্য করতে হচ্ছে তাদের। প্রশাসনিক উদাসীনতার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের আজ এই অবস্থা বলে দাবি ভুক্তভোগী নিত্য যাত্রীদের। গাড়ির চালকরা বলেন, দীর্ঘদিন ধরে এই রাস্তায় এত সমস্যা দেখার পরেও কিছুতেই এই রাস্তার সংস্কার করা হচ্ছে না। জীবনের ঝুঁকি নিয়ে এই জাতীয় সড়ক দিয়ে চলতে হচ্ছে সকলকে। এই জাতীয় সড়কে নিজস্ব গাড়ি নিয়ে আসা পর্যটকেরা জানান, এই জাতীয় সড়ক যেন মৃত্যু ফাঁদ হয়ে আছে। বেহাল রাস্তার জন্য জীবনের ঝুঁকি নিয়ে তাদের চলতে হচ্ছে। স্থানীয়রা আরও জানান, এই ভাঙা রাস্তা মেরামতের দাবিতে বহুবার আন্দোলন করা হয়েছে। জেলা প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে, কিন্তু রাস্তার সংস্কার করা হচ্ছে না। গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে, পরিবহন খরচ বাড়ছে, তবুও কোনো হেলদোল নেই জেলা প্রশাসন থেকে শুরু করে জাতীয় সড়ক কর্তৃপক্ষের। দাদা, এই যে জাতীয় সড়ক, এই পথ আমরা দেখছি এত খারাপ অবস্থায় রয়েছে, আপনারা এই পথ দিয়ে যাচ্ছেন, কতটা সমস্যা হচ্ছে? প্রথম কথা হচ্ছে, এটা তো জাতীয় সড়ক, দীর্ঘদিনের এই সড়কের ঝামেলা। দীর্ঘদিন ধরে এইভাবে সড়কটাকে ফেলে রেখে দিয়েছে। গভর্নমেন্টের কোনো খোঁজ খবর নাই। প্রায় দুর্ঘটনা ঘটতেছে, প্রায় এটা গাড়ি পাল্টি হচ্ছে, টোটো পাল্টি হচ্ছে, প্রায় মানুষের ক্ষতি হচ্ছে। ঘন্টায় ঘন্টায় ম্যাডামরা আসছে স্কুলে, তারা ঘন্টায় ঘন্টায় জামে পড়ে থাকতে লাগে। তাদেরকে এমনও সময় আমরা পকেট রাস্তা দিয়ে ঘুরে নিয়ে আসি ওদের স্কুল করার জন্য, ঠিক আছে? কারণ ম্যাডামদেরকে সময় মতো ঢুকতে হচ্ছে। ওরা এখন আমাদেরকে বাইপাস করে বলছে, ভাই রোড তো এটা জাম, তুমি একটু আমাদেরকে ঘুরে নিয়ে আসো। তখন ভিতর দিয়ে আমরা ঘুরে নিয়ে আসে ম্যাডামকে আমরা স্কুলে পৌঁছাই। দীর্ঘদিনকার ঝামেলা, রাস্তা আজ পর্যন্ত কোনো সুরাহা করছে না, ঠিক আছে? অবশ্যই এই রাস্তার এরকম অবস্থা কি বলবেন, বা কতটা সমস্যা হচ্ছে? সমস্যা তো এটা বলাই যায় না, যা রাস্তার পরিস্থিতি বলাই যায় না। দিনের বেলা একটু গিয়ে সন্ধ্যাবেলা তো 6টা পার হলে যাতায়াত যেটা এত গাড়ি ঘোড়া মুশকিল। বাঁ দিকে চাপাইলে গাড়ি পাল্টি হয়ে যাবে। তাও কত বছর ধরে এরকম পরিস্থিতি দেখছি? মোটামুটি 5-7 বছর এই অবস্থায়। রাস্তা কি একেবারেই সংস্কার করা হয় না? না, ওই যে একটু গিয়ে করে বাস হয়ে গেল, করলো তো।
দাদা এই রাস্তা দিয়ে তো আপনারা বাইক নিয়ে যাতায়াত করেন, হ্যাঁ। কতটা সমস্যা হয়? অনেক সমস্যা। এই যে বাচ্চাকে নিয়ে যায়, একটু বাজারে আসতে পারি না, বাচ্চাকে নিয়ে স্কুল যেতে পারি না, অনেক সমস্যা। আমাকে ঘুরে যেতে এবার অনেক দূরে। এই ফুলবাড়ি টু জটিয়াখালী একটু রাস্তা অনেক খারাপ, এখানে অনেক সমস্যা। দেখছেন এরকম অবস্থা? এটা অনেক দিন ধরে দেখেছি, 4-5 বছর ধরে হলো। দাদা আপনি তো এখানকার স্থানীয়, এতদিন ধরে রাস্তাটা খুব খারাপ অবস্থায় পড়ে রয়েছে, তো কি দেখছেন, কতটা সমস্যা আপনাদের স্থানীয় হিসাবে কি বলবেন? বহুত সমস্যা এখানে, মানে আমাদের এই রাস্তা দিয়ে তো যাওয়াই অসম্ভব ব্যাপার। একটা যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। ডেলি একটা না একটা অ্যাক্সিডেন্ট লেগে থাকে, হয় টোটো পাল্টি খেয়ে যাচ্ছে, নাহলে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে, নাহলে বড় গাড়ি পাল্টি খেয়ে যাচ্ছে। এরকম একটা সমস্যা, অনেক বড় বড় গর্ত, 1 হাঁটুর মতো জল লেগে থাকে। তো রাত্রেবেলা তো বিশাল ব্যাপার, রাত্রেবেলা তো মোটামুটি হাজার হাজার গাড়ির জাম। গাড়িগুলোরও দোষ নেই, আটকে থাকে রাস্তার মধ্যে। দাদা রাস্তার এই যে অবস্থা, ভাঙাচোরা রাস্তার মাঝে গর্ত, কতটা সমস্যা হয় আপনাদের? অনেক সমস্যা হয়, দিনের পর দিন জওয়ান ছেলেগুলো মারা যাচ্ছে, সরকার এটা দেখতেছে না, রাস্তা ঠিকও করে না, পুরা বড্ড বড্ড গাড্ডা হয়ে গেছে। কতদিন ধরে দেখছেন এরকম অবস্থা? প্রায় 4-5 বছর ধরে। যখন অ্যাক্সিডেন্ট হয় তখন আবার আসে, বলতেছে রাস্তাটা ঠিক হয়ে যাবে, নো টেনশনে থাকো। জটিয়াখালী থেকে ফুলবাড়ি যাইতে গেলে আধা ঘন্টা কম করে সময় লাগে, এই পাশ থেকে আমাদের ঘুরে যেতে হয়। আপনাদের স্থানীয় পঞ্চায়েত বা কাউকে জানিয়েছেন? দেখতেছে রাস্তা খারাপ, সবাই তো এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে না, বলে যে রাস্তা ঠিক হবে, দিনের পর দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই স্কুল ন্যাশনাল হাইওয়ের সামনেই রয়েছে, কিন্তু এই ন্যাশনাল হাইওয়ের সাংঘাতিক খারাপ অবস্থা রাস্তার, যখন তখন পাল্টি খাচ্ছে টোটো, এবং আপনাদের স্কুলের প্রচুর ছাত্রছাত্রী রয়েছে, তারাও এখান দিয়ে যাচ্ছে সেই টোটো করে, আপনারাও যাতায়াত করছেন এই রাস্তা দিয়ে, কি বলবেন, কতটা সমস্যা? এটা রোজকার সমস্যা হচ্ছে, প্রায় 15 দিন ধরে এই সমস্যাটা হচ্ছে। আমাদের অনেক সময় গাড়ি আসছে না, অনেক সময় গাড়ি মাঝপথে আমাদের স্কুলের আগে নামিয়ে দিচ্ছে, ঘুরে চলে যাচ্ছে, আবার সেখান থেকে টোটো করে আসতে হচ্ছে, টোটো না পেলে পায়ে হেঁটে আসতে হচ্ছে, এবং স্কুলে দেরি হচ্ছে, ফলে স্কুলে পঠন সমস্যা হচ্ছে। কি চাইছেন আপনারা? আগে কি এখানে কোনো রকম ভাবে প্রশাসনের পক্ষ থেকে কাজ করা হয়েছে রাস্তা নিয়ে, বা কোনোভাবে কি আপনারা জানিয়েছেন? না, জানানো হয়নি। প্রতি বছরই বর্ষার সময় রাস্তাটা খারাপ হয় এরকম করে, আবার ওই 15-20 দিন থাকে এরকম, আবার সব রিপেয়ারিং করে আবার ঠিক হয়ে যায়। প্রতি বছর ঠিক করে বর্ষাকালে এই রাস্তাটা খারাপ হয়ে যায়। কি চাইছেন? আমরা চাই যে পার্মানেন্টলি রাস্তাটা ভালো হয়, এটাই চাচ্ছি। আপনার নাম? শৈলেন অধিকারী, আপনি এই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার। আমরা কিন্তু এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম জটিয়াখালী ফুলবাড়ি 31 নম্বর জাতীয় সড়কের চিত্র। তার পাশাপাশি এখানকার স্থানীয় থেকে শুরু করে গাড়ি চালক এবং এখানে স্থানীয় যে একটি স্কুল রয়েছে সেই স্কুলের শিক্ষক থেকে শুরু করে একাধিক জনের বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। বাইরে থেকে আসা পর্যটকরাও কিন্তু জানাচ্ছেন এই রাস্তা দিয়ে যখন তারা যাচ্ছেন রীতিমতো রাস্তার মাঝে বড় বড় গর্ত, যার জেরে রীতিমতো কিন্তু ঝুঁকিপূর্ণ যাত্রা হচ্ছে তাদের জন্য। অর্থাৎ সকলের যেমনটা অভিযোগ, এই রাস্তা দ্রুত কিন্তু সংস্কার করা দরকার। আপনাদের জানিয়ে রাখবো এই রাস্তা ন্যাশনাল হাইওয়ে, এবং এই ন্যাশনাল হাইওয়ে রাস্তাটি বিভিন্ন জায়গাকে কিন্তু কানেক্ট করছে, জলপাইগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার, কোচবিহার, অপরদিকে আমরা যদি বলি ত্রিপুরা, আগরতলা, নাগাল্যান্ড, বিভিন্ন জায়গাকে এই রাস্তাটি অর্থাৎ 31 নম্বর জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়েটি কানেক্ট করছে। অর্থাৎ এত গুরুত্বপূর্ণ রাস্তা, কিন্তু কোনো রকম হুঁশ নেই এখনো প্রশাসনের, বলা যেতেই পারে হুঁশ নেই জাতীয় সড়ক কর্তৃপক্ষেরও। একাধিকবার অভিযোগ করা হলেও, এই রাস্তা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন খবর হলেও এখনো পর্যন্ত এই রাস্তার হাল কিন্তু ফেরেনি। রীতিমতো রাস্তার মাঝে বড় বড় গর্ত, সেই গর্তের জেরে যখন তখন পাল্টি খাচ্ছে টোটো থেকে শুরু করে বড় গাড়ি, যার জেরে রীতিমতো ঝুঁকিপূর্ণ যাত্রা হচ্ছে এখান দিয়ে সাধারণ মানুষের। অর্থাৎ কবে ফিরবে এই রাস্তার হাল, সেদিকেই কিন্তু এখন তাকিয়ে রয়েছেন এখানকার স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে গাড়ি চালক থেকে শুরু করে এখানকার যে স্থানীয় স্কুল রয়েছে সেই স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে স্কুলের যারা ছাত্রছাত্রী রয়েছে তারাও। কারণ রীতিমতো ঝুঁকিপূর্ণ যাত্রা নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করতে হচ্ছে। আমরা এমনই একাধিক খবরের আপডেট নিয়ে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করব। ততক্ষণের জন্য আপনারা দেখতে থাকুন বিগ নিউজ, সঙ্গে থাকুন বিগ নিউজে। শিলিগুড়ি থেকে সুস্মিতা সেনগুপ্তের রিপোর্ট, বিগ নিউজ।